আশেপাশে ভালো করে লক্ষ্য করো। এই তুমি নয়তো আমি বা তোমার আমার চারপাশে ঘুরে বেড়ানো মানুষগুলোর মধ্যে কিন্তু করোনা বাসা বেঁধে থাকতেই পারে, অথচ তার মধ্যে কোনো উপসর্গ নেই। মানে হয়তো তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি আছে, কিন্তু কোনোভাবেই ডায়াগনোসিস করে আপাতদৃষ্টিতে বলা সম্ভব না তিনি করোনা আক্রান্ত। না, এটা আমার কথা নয়। আজ আইসিএমআরের একজন অধিকর্তা, একজন অভিজ্ঞ গবেষক এই কথা বলেছেন যে পদ্ধতিতে আমাদের দেশ ভারতবর্ষে করোনার টেস্ট করা হচ্ছে, সেখানে যদি 100 জন মানুষের সেই টেস্ট করা হয়, তার মধ্যে 80% অর্থাৎ 80 জন মানুষের সম্ভাবনা আছে যে তারা অ্যাসিমটোমেটিক, অর্থাৎ তাদের শরীরে করোনা ভাইরাস বাসা বেঁধে থাকলেও তাদের শরীরে কোনো রকম উপসর্গ দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ উপসর্গ দেখতে না পাওয়া গেলেও সেই সমস্ত মানুষগুলো করোনা ভাইরাসকে নিজের শরীরে বহন করছেন। অতএব কি করা যায় বন্ধু? একটাই পথ, সরকারি নির্দেশিকা অনুসারে সবাইকে সাবধান থাকতে হবে এই মর্মে যে সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ শারীরিকভাবে দূরত্ব বজায় রাখতেই হবে। মাস্ক এবং স্যানিটাইজার মাস্ট আমাদেরকে ব্যবহার করতে হবে। এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, কারণ সামান্য ভুলচুক হলেও মৃত্যু অবশ্যম্ভাবী। সতর্ক থাকো, সচেতন থাকো, আর এই পডকাস্টটি সকলের কাছে পৌঁছে দাও। সাবস্ক্রাইব করো।